আল্লাহ আদমকে বলছেন ওয়াকুলা মিনহা রাগাদা, আই ওয়াসিয়া, খাও যত মন চায় খাও। যেহেতু ব্যস্ত ছিল, কি ছিল? ব্যস্ত ছিল। আল্লাহ একটা হুকুম করে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, একটি মাত্র বৃক্ষের কাছেও যেও না, যদি যাও ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবা। শয়তানের প্ররোচনায় হযরতে আদম আল্লাহর হুকুমটা মানতে পারেনি। আদম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, এজন্য আমরা যদি বলি আদম পাপী ছিল, গুনাহগার ছিল, ঈমান থাকবে? দোষটা তো আদমের ছিল না, ছিল শয়তানের। কার ছিল? শয়তানের। আমাদের দেশে একদল পথভ্রষ্ট আছে যারা আল্লাহর পয়গম্বরদের দোষ তালাশ করে। আহলুস সুন্নাহ জামাতের আকীদা আল আমবিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের, আল্লাহর নবীগণ সকল প্রকার কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইসমতে আম্বিয়া, নবীগণ যে নিষ্পাপ ছিলেন এটার অস্বীকারী মুসলমান হইতে পারে না। এটা আমার কথা না। তাফসীরুল কবীর প্রথম খণ্ডে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এই তাফসীরে দেখবেন ইমাম রাজি তাফসীর করছেন। আমি রিওয়ায়াত বিল আলফাজ না, রিওয়ায়াত বিল মানা করতেছি, রাজির কথাটা বলতেছি। ইমাম রাজি সেখানে লেখেন, মান আনকারা ইসমাতাল আম্বিয়া ফাকান্নামা আনকারা রিসালাতা জামিল আম্বিয়া, যে ব্যক্তি নবীগণ নিষ্পাপ ছিলেন এই বিশ্বাস যে অস্বীকার করলো, সে যেন 1 লক্ষের উপর পয়গম্বরের রিসালাতকে অস্বীকার করলো। বলেন নাউজুবিল্লাহ। আদমের দোষ ধরা যাবে না? একে তো ছিলেন নবী, আবার আমাদের বাবা। সন্তান বাবার দোষ ধরতে পারে না। আদম কি করছে না করছে এগুলো বলার ক্ষমতা রাখেন আল্লাহ, ঠিক? আমরা বলার ক্ষমতা? আমাদের বলতে হলে রেফারেন্স দিতে হবে, আল্লাহ বলছেন, আমরা বলতে পারি না। আর বাবা দোষ করলো সন্তান কি গাইতে পারে না? যে সন্তান বাবার দোষ খোঁজে ওটা কি নেককার সন্তান না কুলাঙ্গার সন্তান? কুলাঙ্গার সন্তান। ফাতোয়া আলমগীরিতে এসেছে, আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে কাপড় বুনছেন, তো যারা কাপড় বুনে তাদেরকে সমাজে বলা হয় জোলা। কেউ যদি বলে আমরা জোলার সন্তান, তার কুফর হবে, কারণ এতে পয়গম্বরের শান। ইউনূস আলাইহিস সালাম কাঠের কাজ করতেন, কেউ যদি বলে ইউনূস নবী কাঠ মিস্ত্রি ছিল, সে কাফের হয়ে যাবে, কারণ নবীর শান খাটো হয়। তাহলে আদম আলাইহিস সালাম ভুল করছেন, এটা আল্লাহ বলছেন, দোষ তার ছিল না, ছিল কার? শয়তানের। আমার ভাইরা, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বহিষ্কৃত হলেন, দুনিয়ায় চলে আসলেন। তিনি এসে ক্ষমার পথ ধরলেন, তওবার পথ ধরলেন, শত শত বছর তওবা করলেন। খাতিবে কাসতালানী রওয়ায়াত করেন, একটি বর্ণনায় 360 বছর, আরেক বর্ণনায় 460 বছর, আরেক বর্ণনায় 600 বছর হযরতে আদম শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, কিন্তু তওবা কবুল হয় না। হঠাৎ করে তার মনে পড়ে গেল বেহেশতের কথা। আমি যে হাদিসটা শোনাচ্ছি, মুজাম তাবারানীতে হাদিসটি এসেছে, ইমাম সুয়ুতী খাসায়েস কুবরায় রওয়ায়াত করেছেন, খাতিব কাসতালানী মাওয়াহিবুল লাদুনিয়া রওয়ায়াত করেছেন, ইমাম জুরকানি শারহে মাওয়াহিবে হাদিসটি এনেছেন। এই ব্যাপারে 5টি সহিহ হাদিস পাওয়া যায়। আদম আলাইহিস সালামের মনে পড়ল জান্নাতের কথা। তিনি জান্নাতে সাজদা থেকে মাথা তুলে আল্লাহর আরশে তাকায় দেখেছিলেন আল্লাহর নামের সঙ্গে আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। আরেকটা হাদিস মুস্তাদরাক আলা সাহিহাইনে এসেছে, যে হাদিসটা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে এনেছেন। ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। বদরুদ্দিন আইনি, তিনি হাফিজুল হাদিস, বুখারী শরীফের প্রসিদ্ধ সরা হানাফি, তিনি ব্যাখ্যা করছেন। ফাথুল বারী হচ্ছে ইবনে হাজারের, তিনি শাফি। তার চেয়ে বয়সে 11 বছর বড় ছিলেন বদরুদ্দিন আইনি।
কিন্তু ফাথুল বাড়ির পরে তিনি উমদাতুল কারি লিখেছেন, সেখানে তিনি হাদিস টেনেছেন। হযরতে আদম বেহেশতে সাজদা থেকে মাথা তুলেই দেখেন আমার আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সঙ্গে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। এবার তওবা করতে যে ক্ষমা চাইতে যে আদম বললেন, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমারে maaf করে দাও। তৎক্ষণাৎ আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, কাইফা আরাফতা মুহাম্মাদা, ওরে আদম আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে চিনলা রে আদম? আদম বললেন, আল্লাহ আমি যখন বেহেশতে সাজদা থেকে মাথা তুললাম তোমার আরশে আজিমে আমি তোমার নামের সঙ্গে তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখেছি। আল্লাহ বললেন, রে আদম সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব, আমি তোমারে maaf করে দিলাম। চিন্তা করেন ভাইরা, পয়গম্বর আদম ছিলেন আব্দুল্লাহ, তওবা করে হয়ে গেলেন নবিউল্লাহ খলিফাতুল্লাহ। ক্ষমা চাইলেন, তওবা করলেন, শান বাড়ছে না কমছে? আর ইবলিস উল্টা কাজ করছে, তাকে হুকুম করা হয়েছিল একটাই। কয়টা? আল্লাহ পাক বলেন, আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমকে সাজদা করো। সবাই সাজদা করলো, শুধু করলো না কে? ইবলিস। কে করলো না? ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো আর অহংকার করলো। আল্লাহ বলেন সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। তাহলে বোঝা যায় ক্ষমা চাওয়া আদমের উত্তরসূরিদের কাজ, আর ভুল করার পর তওবা না করা ইবলিসের উত্তরসূরিদের কাজ। বাংলাদেশে কিছু হাইব্রিড বক্তা বের হয়েছে, ভুল করে, জানাতানো ভুল না, কুফর। কি করে? জিজ্ঞেস করলে বলে মাথাটা ঠিক ছিল না। যার মাথায় গোলমাল ওর কি ওয়াজের মাঠে চলে? চলে তার ওয়াজ শোনা জায়েজ? আচ্ছা ভাই, প্লেনের পাইলট যদি মাথা খারাপ হয়, প্লেন কি সেফ ল্যান্ডিং হবে না ক্র্যাশ করবে? আপনার গাড়ির ড্রাইভার যদি মাথা খারাপ হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। আপনার ডাক্তার যদি মাথা খারাপ হয়, সে তো ওষুধ দিবে মরার জন্য, বাস্তব ঘটনা আমি জানি। নারায়ণগঞ্জে একজন ডাক্তার ছিলেন, খুব বড় ডাক্তার, সেই যুগে ফ্রান্স থেকে এফআরসিএস করে আসছেন, এত বড় ডাক্তার। কিন্তু ডাক্তারের বদ অভ্যাস ছিল একটু মদ খাইতো, মদ টদ খেয়েই রুগী দেখতে বসছে, আর চলতেছে তার বিল্ডিং এর কাজ। মাতাল অবস্থায় রুগীকে লিখে দিছে 4 বস্তা সিমেন্ট। লেখছে কই? প্রেসক্রিপশন। এখন রুগী তো যাইয়া ফার্মেসি সব জায়গায় ঘুরতেছে, বুঝতেছে না 4 বস্তা সিমেন্ট, আবার ডাক্তার এটা লিখবে কেন ডাক্তার? ফিরে আসছে পরে অ্যাসিস্ট্যান্ট বুঝছে সারে গোলমাল কোথায় করছে, উস্তাকারের লেখা রুগীরে লিখে দিছে, প্রেসক্রিপশন ছিঁড়ে নতুন প্রেসক্রিপশন দিয়েছে। তো ডাক্তার যদি মাতাল হয়, মাথা ঠিক না থাকে, রুগী মরবে না ভাই? বক্তা যদি মাথা খারাপ হয়, সে তো তার ইমানও নষ্ট করবে, জনগণের ইমানও নষ্ট করবে। ভুল কি জানো তেন ভুল, মারাত্মক ভুল। পরিষ্কার ফাতাওয়ার কিতাবে লেখা আছে কাজী খানে, ইন্না ইস্তিগফাফাল আমবিয়াই কুফরুন, আল্লাহর নবীগণের শান খাটো করা কুফরি। এই যদি হয় পূর্বের নবীদের ক্ষেত্রে, তাহলে যিনি শাহনশাহের রিসালাত আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যদি কারো বক্তব্য যায়, সে কাফের হবে কিনা বলে? তওবার পথ ধরে না, অহংকার করে। তাহলে ক্ষমা চাওয়া, তওবা করা আদমের উত্তরসূরিদের কাজ, আর ক্ষমা না চাওয়া, তওবা না করা ইবলিসের উত্তরসূরিদের কাজ। যারা খাঁটি মুমিন, যার ঈমান যত বেশি হবে, সে তত বেশি ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব বলেছেন,
ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা, আমি নিজে প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বার ক্ষমা চাই। অন্য riwayate এসেছে ১০০ বার। তার কারণ যার ঈমান যত বেশি, আল্লাহর মারিফতের ইলম যার যত বেশি, তিনি তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এটাই স্বাভাবিক ব্যাপার। ঠিক। যারা খাঁটি মুমিন হয়ে যাবে তারা আল্লাহর কাছে কি বলে? রব্বানা ইন্নানা আমান্না, হে আমাদের রব আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও, ওয়াকিনা আযাবান নার, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। ক্ষমা চাইবো, কথা বলো। জি। আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আপনি কি গুনাহ করছেন ভাই? কি গুনাহ করছেন? এমন গুনাহ নাই যেটার ক্ষমা নাই। এক ব্যক্তি ইমাম আজমের কাছে প্রশ্ন করেছে, এক কুলাঙ্গার তার মার সাথে জানা করছে, মাকে হত্যা করছে, মায়ের মাথার খুলিতে মদ পান করছে, এই পাপীরকে আল্লাহ মাফ করবেন? ইমাম আজম বলেছেন যদি সে তাওবায়ে নাসুহা করে আল্লাহ তারও মাফ করতে পারে। এরকম একজন গুনাহগার কি আখাউড়ার মাটিতে আছে মুসলমান? নাই। মুসলমানদের মধ্যে এরকম একজন গুনাহগার আছে? নাই। নিরাশ হও কেন যুবকেরা? নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, মদ খেয়েছো, চুরি করেছো, চিন্তা নাই, তওবার দরজা খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিরমিজির হাদিস, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক, ওরে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপর তুমি যদি আমার কাছে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ক্ষমা চাইবো। এখন এই ক্ষমা যারা চাবে তাদের খাসলত কি হবে, চরিত্র কি হবে? আল্লাহ পাক বলেন আস-সাবিরিন, যারা ধৈর্যশীল। সুবহানাল্লাহ। 5টা গুণ লাগবে আল্লাহর ওলি হইতে। কয়টা? 5টা। প্রথম হচ্ছে সাবিরিন, আগে তো ঈমান লাগবে, ক্ষমা চাইতে হবে, তারপর কয়টা গুণ? আস-সাবিরিন, যারা ধৈর্যশীল। সবর, ধৈর্য ছাড়া ওলি হওয়া যায়? সফলতা পাওয়া যায়? যার ধৈর্য নাই সে কখনো সফল হতে পারে না। বাংলা একটা কথা আছে, রেগে গেলেন হেরে গেলেন। কথা সত্য, রেগে গেলেন হেরে গেলেন। সবর, সুবহানাল্লাহ। কিন্তু বাঙালি সবর বুঝে না। আর নৃতাত্ত্বিক ভাবে বাঙালি ধৈর্যশীল না, অধৈর্যশীল। এটা বোঝা যায় বাস স্টেশনে, লঞ্চ স্টেশনে, ঠিক কিনা? আর কোথাও যদি জিয়াফত হয়, খেতে গেলে দেখা যায় ধৈর্য যে একদম নাই, অধৈর্যের ঠেলায় মনে করে থালাপাটি খেয়ে ফেলবে। আমরা ধৈর্য বুঝি না। আমরা ধৈর্য কি বুঝি? একজন গালে একটা থাপ্পড় দিয়েছে, আপনি বলছেন ভাই ব্যথা পাইছেন, হাতে দেন, আরেকটা দেন। এটি সবর না। ইমামে বাগাবী সবরের ব্যাখ্যায় বলেন, আস-সাবরু আলা সালাসাতি আনওয়া, সবরের 3টা প্রকার। বলবো আমি? জি। বলবো? জি। আচ্ছা ভাই, তোমরা মুসলমান দাঁড়াইছো যারা মুসলমান, বসো না বাবা, বস বস। এরা হইছে খান বাহাদুর আসাদুল্লাহর নাতিপুতি। মাঠে বসবে না, লজ্জা ভাই। মাটির মানুষ মাটিতে বসে না ভাই। বাম পাশটা রোদের কারণে যাচ্ছেন আমি বুঝতেছি, কিন্তু কত যে জীবনে স্টেডিয়ামে খেলা দেখছো রোদে জ্বলে বৃষ্টিতে ভিজে, আজকে কোরআনের মাহফিলে বসবা রোদেরকে ভয় পাচ্ছ? যেখানে আছো ওখানেই বসে যাও, চেষ্টা করো বসো। প্রিয় ভাইরা, সময় কিন্তু দ্রুত চলে যাচ্ছে, আমরাও কথা দ্রুত বলছি। কয়টা বাজে এখন? 3:45। 3টা? হ্যাঁ, টাইম আছে। আমি 4টার আগে উঠবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 4টার আগে উঠবো না, কিছু বলতে হবে না, আমার খেয়াল আছে। তা আপনাদের ধৈর্যের সাথে বসতে হবে, তাই তো আমি কথা বলতে থাকবো। ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম যে আপনার প্রথম হচ্ছে সাবিরিন, ধৈর্যশীল যারা। সবর কয় প্রকার? 3 প্রকার। প্রথম হচ্ছে আস-সাবরু আলা তাআত, নেকের কাজে, সওয়াবের কাজে ধৈর্য ধরা। যার সবর নাই সে ঠিক মতো নামাজ পড়ে না, যার সবর নাই সে রোজা রাখতে পারে না, যার সবর নাই, ধৈর্য নাই, সে পৌষ মাসে শীতের বেলায় উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে যেতে পারে না।
আস-সাবরু আলা তাআ, সওয়াবের কাজে ধৈর্য। যে ধৈর্য যার নাই সে নেক কাজ করতে পারে না। সবচেয়ে বেশি ধৈর্য লাগে আরাফার ময়দানে জি হজ করতে গেলে। আমি দেখেছি বাঙালি ধৈর্য ধরতে পারে না, আরাফার মাঠে যাও মারামারি করে। আমি দেখছি মুআল্লিমের সাথে ঝগড়া করতেছে, অথচ ইহরাম অবস্থায় ঝগড়াঝাটি করলে হজ নষ্ট হয়। মারামারি করতেছে মুআল্লিমের সাথে, কি নিয়ে? দুপুরের খানা পায় না। যার ধৈর্য নাই সে হজ করতে গেছে কেন? এটি তো আমার কথা। প্রত্যেকটা নেক কাজে, সওয়াবের কাজে সবর লাগে। এটা হচ্ছে আস-সাবরু আলা তাআ, এটা লাগবেই। 2 নাম্বার হচ্ছে আস-সাবরু আনিল মাআসি, গুনার কাজ থেকে বাঁচার জন্য সবর লাগবে। প্রত্যেকটা গুনার কাজ সুশোভিত এবং চিত্তাকর্ষক। এই পর্দা খুলবা না, পর্দা লাগাও, বন্ধ করো পর্দা, বন্ধ করো। ছায়ায় বসবে, এখানে বসো, বাম পাশে বসো। পর্দাটা আটকাও, মহিলারা হাঁটাহাঁটি করে, আটকাও। প্রিয় ভাইরা, আপনাদের এলাকার মধ্যে পর্দাটা কম করে নাকি মহিলারা? প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, প্রত্যেকটা গুনার কাজ সুশোভিত, চিত্তাকর্ষক। প্রত্যেকটা গুনার কাজে একটা খারাপ মজা আছে। কি আছে? খারাপ মজা আছে। মজা আছে বলেই মানুষ গুনার কাজ করে। এই জন্য গুনার কাজ ছাড়তেও সবর লাগবে। দেখেন না, যারা চাঁদাবাজি করে খায়, এত নিন্দা করার পর ওরা চাঁদাবাজি ছাড়ে? চাঁদাবাজ 5ই আগস্টের আগেও ছিল, এখনো আছে। আছে। মানুষকে ঠেক দিয়া চাঁদা তুলে খাচ্ছে, কারণ এটা মজা লাগে। এটা পুঁজি নাই, ইনভেস্ট নাই, পকেটে হাত দিলেই পয়সা। আমার দৃষ্টিতে ভিক্ষুক চাঁদাবাজের চেয়ে ভালো। আপনারা কি বলে? ভিক্ষুক থাল পেতে ভিক্ষা নেয়, ঠেক দেয় না। চাঁদাবাজ সে হচ্ছে ন্যাক সুরতের ডাকাত। ঠিক কিনা? মানুষকে ঠেক দিয়ে চাঁদা আদায় করে। কেন নেয়? মজা আছে। জেনা বেবিচার এই সব কিছুতে এগুলো শয়তান চিত্তাকর্ষক করে রেখেছে। এগুলো থেকে বাঁচতে সবর রাখবে। এটা হচ্ছে সাবরু আনিল মাআসি, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর। 3 নাম্বার হচ্ছে সাবরু আলাল মাসায়েব, মুসিবত বা বিপদে ধৈর্য ধারণ। এই 3 প্রকার ধৈর্য যদি ঈমান আনার পর ধরতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাবিরিনের কাতারে জায়গা করে দিবেন। তারপর হচ্ছে ওয়াসাবিকিন, সত্যবাদী। সুবহানাল্লাহ। আমরা সত্যবাদী? কথা বল। আসি, যারা সত্যবাদী তারা তো সত্যবাদী। অধিকাংশ লোকই মিথ্যার আশ্রয় নেয়। যে ব্যবসায়ী মিথ্যাবাদী, সে প্রতারণা করছে ব্যবসার নামে। যে চাকরিজীবী ঘুষ খায়, সে মিথ্যাবাদী, মিথ্যা বলে সে টাকা নিচ্ছে। যে রাজনীতিবিদ মিথ্যার আশ্রয় নেয়, সে হচ্ছে রাজনীতিতে মিথ্যাবাদী। রাজনীতির মূল ভিত্তি হচ্ছে ইনসাফ, সততা, সত্যবাদিতা। আমাদের রাজনীতিতে এখন ইনসাফ নাই, সততা নাই, সত্যবাদিতা নাই। সবাই পলিসি করে না, ডিপ্লোমেসি করে, রাজনীতি করে না, অপরাজনীতি করে। সবার উদ্দেশ্য হচ্ছে আপনার পাওয়ার পলিটিক্স, কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে। আল্লাহ দ্বীনের চিন্তা আসলে কেউ করতেছে না বাংলাদেশে। দ্বীনের চিন্তা করলে রাজনীতির মূল লক্ষ্য হবে শরিয়া রাষ্ট্র।